গুড মর্নিং। আজকের দিনটি কি জন্য বিখ্যাত জানতে গেলে অবশ্যই এই পুরো সেশনটাকে আমাদের দেখতে হবে। তো আজকে 23 তারিখ, 23শে এপ্রিল। এই 23শে এপ্রিলের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দ্রুত গতিতে দেখে নিব। রিসেন্টলি শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি হ্যাজ বিন ডেজিনেটেড অ্যাজ ইন্ডিয়ানস 99 রামসর সাইট ইন হুইচ স্টেট ইজ লোকেটেড। অর্থাৎ শেখা ঝিল অভয়ারণ্য ভারতের 99তম রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে উত্তরপ্রদেশের আলিগড়, অর্থাৎ আলিগড়ে এটি অবস্থিত। এটার কাজ কি আমরা পরের স্লাইডে। এটি উত্তরপ্রদেশের আলিগড় খুরজা লিঙ্ক ক্যানেলের কাছে এই সাইটটি অবস্থিত এবং এটি এখানে 170টি বায়োডাইভার্সিটি অর্থাৎ পাখির প্রজাতি পাওয়া গেছে। এই জন্য এটাকে 99তম রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং পরবর্তীকালে আমরা আগের যে সাইটগুলো দেখতে পাবো, সেখানে দেখা যায় যে ফেব্রুয়ারি 2026-এ উত্তরপ্রদেশের পাটনা বার্ড স্যাংচুয়ারি এবং গুজরাটের কচ্ছের চেরাডান্ডিকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটি পাখিদের ফ্রেশ ওয়াটার পাওয়া যায় বলে পাখিরা এখানে এসে বসবাস করে, তাই এটাকে কি বলা হচ্ছে, এটাকে রামসর সাইট হিসেবে 99তম রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। শেখা ঝিল ফ্রেশ ওয়াটার লেক। ভারত ভারতে এটি প্রথম রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়। ভারতে প্রথম যে রামসর সাইট হিসেবে ঘোষিত হয় সেটা হচ্ছে 1981। 1981-তে রামসর সাইট হিসেবে ভারতে প্রথম যে রামসর সাইট ঘোষণা হয় সেটা হচ্ছে চিল্কা, অর্থাৎ উড়িষ্যার চিল্কাতে। এবং রাজস্থানের কেওলাডো ন্যাশনাল পার্ককে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয় 1981-তে। সবথেকে বিখ্যাত রামসর সাইট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে, যেটা বাংলাদেশের এরিয়া পড়ে গেছে। স্মলেস্ট এবং সব থেকে কম হচ্ছে হিমাচল প্রদেশ রেণুকা জলাভূমি। ভারতের প্রথম স্টেট অফ ইন্ডিয়ান ব্যাটস রিপোর্ট 24-25 অনুযায়ী রাজ্যে বাদুড়ের বৈচিত্র্য সব থেকে বেশি লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে। অর্থাৎ বাদুড় মানে ব্যাটস, যেটাকে আমরা এখানে দেখি। তো কিছু কী কী প্রজাতি দেখা যায় এখানে, কেন এটাকে স্টেট অফ ইন্ডিয়ান ব্যাটস রিপোর্ট অনুযায়ী আনা হলো, সেটা আমরা একটু তথ্যগুলোকে দেখে নিই। এটা অর্গানাইজেশন করে হচ্ছে এনসিএফ, নেচার কনজারভেশন ফাউন্ডেশন, এবং ব্যাট কনজারভেশন বিসিআই তথ্য অনুযায়ী এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। পরিবেশ নীতি আরও ভালো করার জন্য ব্যাটস বাদুড় প্রজাতির সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। ভারতে মোট 135টি বাদুড়ের প্রজাতি পাওয়া গেছে, যার মধ্যে 16টি স্থানীয় এন্ডেমিক এবং 60টি মারাত্মক বিপন্নভাবে পর্যবসিত। পরে গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই থেকে। সিবিআই একটি চ্যাটবোট, এআই চ্যাটবোট আবিষ্কার করলো, যেটা হচ্ছে আমাদের ডিজিটাল বিষয়গুলোকে সুরক্ষা রাখার জন্য এই অ্যাপটি বা চ্যাটবোটটি প্রকাশ করলেন সিবিআই, যেটার নাম হচ্ছে অভয়। অভয় চ্যাটবোট লঞ্চ করলেন হচ্ছে সিবিআই। ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি খবর সরাসরি অভয়ের মাধ্যমে সিবিআই সেটা জানতে পারবে। তো এটা আমাদের ক্ষেত্রে, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের ক্ষেত্রে ভীষণভাবে উপকার এই চ্যাটবোট সিবিআই যেটা প্রকাশ করলো অভয়। পরের ইনফরমেশন হচ্ছে গ্লোবাল গ্রিন আইকন অ্যাওয়ার্ড। গ্লোবাল গ্রিন আইকন অ্যাওয়ার্ড কে পেলেন? জে সন্তোষ কুমার। এই অ্যাওয়ার্ডটি দেন কে? ব্রিটিশ পার্লামেন্ট। 2026-এ হলেন কে? সেটা হচ্ছে জে সন্তোষ কুমার। এই জে সন্তোষ কুমার ছিলেন একজন প্রাক্তন ভারতীয় সাংসদ, যিনি এই পুরস্কারটা কেন দেওয়া হয়? পরিবেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং সবুজ করার জন্য, পরিবেশকে আরও ভালো করার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়, যেটা পুরস্কার পেলেন হচ্ছেন কে? জে সন্তোষ কুমার। গ্লোবাল গ্রিন আইকন পুরস্কার 2026। আজকে প্রত্যেকটা বই প্রেমীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিন, যেটা হচ্ছে 23শে এপ্রিল। আজকে দিনটা হচ্ছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। এটা আজকের দিনে প্রতি বছর পালন করা হয়। এর গুরুত্ব কি, পারপাস কি? পড়া, রিডিং, পাবলিশিং, প্রকাশনা করা এবং কপিরাইট সুরক্ষাকে সংরক্ষিত করার জন্য এই দিনটি পালন করা হয় 23শে এপ্রিল। এই দিনের সূচনা হয়েছিল হচ্ছে ইউনেস্কোতে। বই লেখক এবং বুদ্ধিবৃত্তিকে সম্পত্তির অধিকার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রক্ষা করার জন্য এই দিনটি পালন করা হয়। লেখক, প্রকাশক এবং লাইব্রেরিয়ানগুলোকে অবদানের সম্মান হিসেবে এই দিনটি পালন করা হয় এবং প্রথম এই দিনটি পালন করা হয়েছিল 1995 সালে। এই দিনটি ইউনেস্কোতে প্রথম এটাকে পালন করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ আমাদের এই আজকের দিনটা 23শে এপ্রিল।
পরের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ব্ল্যাক প্যান্থার। এই ব্ল্যাক প্যান্থার কি, অর্থাৎ কৃষ্ণকায় বা কৃষ্ণকায় যে প্যান্থার আছে, অর্থাৎ কালো যে প্যান্থার, সেটা আজকের কোথায় এটা গঠিত হয়েছে সেটা আমরা দেখব। দীর্ঘ 40 বছর পর ভারতের কোন চিড়িয়াখানায় পুনরায় কৃষ্ণকার চিতা বা ব্ল্যাক প্যান্থার আনা হয়েছে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক, যেটা বিশাখাপট্টনম, অর্থাৎ বিশাখাপট্টনম মানে অন্ধ্রপ্রদেশে। এর গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো দেখি একটু। বিশাখাপত্তনম ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কে একটি স্ত্রী ব্ল্যাক প্যান্থারকে জনসাধারণের জন্য অবমুক্তভাবে করা হয়েছে এবং শেষবার 1980-তে 80 দশকে মাঝামাঝি সময় বিশাখাপত্তনমে ছিল, অর্থাৎ প্রায় 4 দশক পর এই প্যান্থারটি আবার কী করলো, ফিরে এলো। এটিকে আসাম আসাম স্টেট জু গুয়াহাটি থেকে নিয়ে আসা হয়েছে। প্রোগ্রাম ইন্টার জু এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে একে স্থানান্তরিত করা হয়েছে। আর কিছু কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট: প্রাণীদের আদান প্রদান, যার মূল লক্ষ্য হলো প্রাণীদের প্রজনন, ব্রিডিং এবং সংরক্ষণ, কনজারভেশন করার জন্য এই ব্ল্যাক প্যান্থারকে এখানে নিয়ে আসা হয়েছে। বিশাখাপত্তনমের অন্ধ্রপ্রদেশ, এটি প্রায় 625 একর জুড়ে অবস্থিত এবং ভারতের অন্যতম চিড়িয়াখানা হিসেবে এই আমাদের যে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক বিশাখাপট্টনমে আছে সেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল রিলেশনের থেকে একটা আমাদের প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতেই আসে, খুব গুরুত্বপূর্ণ, তো এই তথ্যটাকে একটু ভালো করে মনে রাখবো। রিলোস প্যাক্ট, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে একটা নতুন চুক্তি হয়েছে, যেটা চুক্তিতে বলা হয়েছে হচ্ছে যে মিলিটারি যে লজিস্টিক্স আর্গুমেন্টগুলো আছে সেটা ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটাকে চুক্তিগুলো কি, যে সামরিক সুবিধাগুলো জ্বালানির সামরিক সুবিধাগুলো পাওয়ার জন্য জ্বালানিকে মেরামত। ইন্টারন্যাশনাল রিলেশন থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রত্যেক পরীক্ষায় আসে, তো এই তথ্যটা ভালো করে দেখে নিব। রিলোস প্যাক্ট কোন দুটি দেশের মধ্যে হয়েছে? সেটা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে। এর কাজ কি? এর কাজ হচ্ছে মিলিটারি লজিস্টিক্স আর্গুমেন্টগুলোকে দুটো দেশের মধ্যে সংযোগ বিনিময় করা এবং ওই রক্ষণাবেক্ষণ করা, জাহাজের পার্ক তৈরি করা, রসদ সরবরাহ করা, মেরামত করা এবং সামরিক সুবিধাগুলো জ্বালানির মাধ্যমে নেওয়া, যেটি এই দুটো দেশের মধ্যে অর্থাৎ আমাদের ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এই চুক্তিটি হলো, যে চুক্তিটির নাম হচ্ছে রিলোস প্যাক্ট চুক্তি। চুক্তিটি গত 18 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে। তো আজকের এই সেশন আমরা এখানেই শেষ করছি এবং প্রিভিয়াস ইয়ারে আজকের গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো আমরা কোশ্চিন অফ দ্য ডে, আমাদের এই 8টা আজকে কোশ্চিন নেওয়া হয়েছিল, এই 8টা কোশ্চিন আমরা শেষ করলাম। এরপর দেখে নিচ্ছি আমাদের আজকের কোশ্চিন অফ দ্য ডে এবং তারপর দেখব হচ্ছে আজকের কোশ্চিন কি রাখা হচ্ছে। আজকের কোশ্চিন অফ দ্য ডে, আজকের আমাদের কোশ্চিন অফ দ্য ডে হচ্ছে 5টি কোশ্চিন, যে কোশ্চিনগুলো আমরা এক ঝলকে দেখে নিচ্ছি। আলিগড় জেলার কোন জলাভূমিকে ভারতের 99তম রামসর সাইট ঘোষণা করা হয়েছে? সেটা হচ্ছে শেখা ঝিল, পক্ষী, আলিগড়। 2 নাম্বার। পরের প্রশ্ন, কোন রাজ্যে বাদুড়ের বৈচিত্র্য সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে? সেটা হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গে। অনলাইন জালিয়াতি ও প্রতারণা রুখতে সিবিআই কোন চ্যাট লঞ্চ করেছে? সেটা হচ্ছে অভয়। আসাম স্টেট জু থেকে আনা একটি স্ত্রী ব্ল্যাক প্যান্থারকে কোন জুলজিক্যাল পার্কে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক বিশাখাপট্টনম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। আমাদের শেষ প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় সংসদকে সম্মানিত করা হয়েছে? তিনি হচ্ছেন জে সন্তোষ কুমার। এই 5টা কোশ্চিন ছিল আজকে কোশ্চিন অফ দ্য ডে। আজকের কোশ্চিন, সম্প্রতি কোন দেশ এআই সেফটি সামিট 2026 আয়োজন করেছে? এ ইউএসএ, বি ইউকে, সি ইন্ডিয়া এবং ডি হচ্ছে জাপান। 2 নম্বর কোশ্চিন, সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF ভারতের জিডিপি গ্রোথ রেট কত শতাংশ পূর্বাভাস দিয়েছে 2026 অবধি? অপশন দেওয়া হচ্ছে ABCDর মধ্যে কোনটি হবে? তোমরা অবশ্যই কমেন্টে উত্তর জানাবে। 3 নম্বর কোশ্চিন, সম্প্রতি কোন ভারতীয় শহরে নতুন গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করা হয়েছে? মুম্বাই, চেন্নাই, বিশাখাপট্টনম এবং যমুনানগর। এই হচ্ছে আমাদের আজকের সেশন। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে আবার নতুন সেশনে।